ওকে, আসসালামু আলাইকুম। আমাদের আগের দিন আমরা গতকালকে পড়ছিলাম যে আমাদের যে ইস্ত্রাদার মধ্যে বিভিন্ন পার্ট ছিল না, যেমন হচ্ছে বাঙ্কিনা, পই, কোর্সিয়া দি ইমার্জেন্সা, কারেজ্জাতা, তারপরে কোর্সিয়া রিজার্ভাতো, ইভেন ছিল মাত্রা পিএইচডি। তো আমরা হচ্ছে আজকে আমরা যতগুলো পড়ছিলাম গতকালকে থেকে, যে যে বাঙ্কিনা, কোর্সিয়া দি ইমার্জেন্সা, কারেজ্জাতা, তারপরে আমাদের রিজার্ভাতো যে কোর্সেগুলো থাকে, বিশেষ করে হচ্ছে পিস্তা চিকলাবিলে, অর্থাৎ আমরা একটু ছবিটা যদি একটু আগের থেকে দেখি, এটাও যদি দেখি তাহলেও ঠিক আছে। এই যে পিস্তা চিকলাবিলে, যেটা নাকি হচ্ছে যারা নাকি সাইকেলিস্ট তাদের জন্য হচ্ছে রিজার্ভাতো। পই মার্চা পিয়েদি, আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে যারা পেদুনিয়া আছে তাদের জন্য রিজার্ভাতো। আর এখানে দেখি আমরা যদি দুইটা হচ্ছে শীর্ষে দাগ মার্জিনে দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, যেটা নাকি সাদা কালারের এবং কন্টিনিউয়া অর্থাৎ সোজা আকারে। ঠিক আছে, তার মানে আমাকে ইন্ডিকেট করে যে এই দাগের থেকে এতটুকু পর্যন্ত আমার কারের যাতা। এবং এই যে একটা কারের যাতা, ওনার কারের যাতা, এটার মধ্যে আমাদের স্ত্রীশে বিয়াঙ্কা কন্টিনিউয়া দেওয়ার ফলে এই কারের যাতাটা হচ্ছে দোপ্পীয় সেন্স হয়ে গেছে, অর্থাৎ যাওয়া আসার জন্য ব্যবহার করা হচ্ছে। যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে কারেজাতার যে মার্জিনে আছে, দেখেন মার্জিনের পাশে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গাটা আমাদের কমে বাঙ্কিনা, অর্থাৎ বাঙ্কিনা হিসেবে ব্যবহার করা হয়, যে ইমার্জেন্সির কারণে, কোনো কারণে যদি প্রয়োজন হয়, এবং সেটা কোনো কারণ না, দুইটা কারণ বলে, যেমন কন্দুচেন্তে অথবা কন্দুচেন্তে যে পাসাজ্জেরি আছে, তারপরে আমরা যদি চিন্তা করি আমাদের ভেহিকুলও নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে আমরা নর্মালভাবে এই যে কোর্সিয়া আছে, কোর্সিয়ার উপরে যদি আমাদের ভেহিকুলটা রেখে দিই, তাহলে কিন্তু এখানে যারা আসতেছে পিছের থেকে তাদের জন্য হচ্ছে বাধা সৃষ্টি করব, তাদের জন্য পেরিকোলো অর্থাৎ বিপজ্জনক সৃষ্টি করব। এই কারণে বলা হয় যে আমাদের কোনো কারণে কারের যাত্রার মধ্যে ভেহিকুলো ফ্যান হয়ে গেলে, অর্থাৎ কোনো কারণে নষ্ট হয়ে গেলে, আমরা চেষ্টা করতে হবে কারের যাত্রার বাইরে, অর্থাৎ যেখানে বাঙ্কিনা আছে বাঙ্কিনার মধ্যে আমাদের ভেহিকুলোটা এমার্জেন্সি ফ্যান মারে করা অথবা সস্তারে করা। যদি বাঙ্কিনা না থাকে তাহলে আমাদের যেই একদম পাশেই যে মার্জিনে থাকবে, মার্জিনের ডান দিকে যে মার্জিনে আছে, মার্জিনের একদম নিকটে হচ্ছে কি আমাদের ভেহিকুলটা ফের মানে করতে হবে এমার্জেন্সির কারণে, যেন অন্য যে ভেহিকুলে আছে ওরা যেন, ওদের জন্য সমস্যা না হয়। হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে কথাটা। ওকে, কারের যাত্রার ক্ষেত্রে আমরা যেমন বলছি যে কারের যাত্রা সেন্সনিক হতে পারে, একমুখী হতে পারে, আবার দোপীয় সেন্স হতে পারে অর্থাৎ দুমুখী হতে পারে। আমরা এই ছবির মধ্যে যে কারের যাত্রা দেখতেছি, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, তার মানে এতটুক থেকে এতটুকু হচ্ছে ওনার মার্জিনে, এবং এই মার্জিনের মধ্যে আমাদের কারের যাত্রা, এবং এই কারের যাত্রার ভিতরে আমাদের স্ট্রিশে বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া কথাটা দিয়ে বোঝা হচ্ছে ভাঙা ভাঙা, পুরোপুরি টানা না। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ওর গেছে, একটার পর একটা, মধ্যে ফাঁকা আছে, আবার গেছে ফাঁকা আছে, এরকমভাবে। এই যে এই যে স্ত্রীশে ডিসকন্টিনিউয়া, এই কার্যযাত্রার মধ্যে দিয়ে হচ্ছে কি আমাদেরকে ওই কার্যযাত্রার ভিতরে যে কয়টা কোর্সিয়া সেটা ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়েছে। তো এখানে আমাদের দুইটা কোর্সিয়া আছে, সেই ক্ষেত্রে দেশরার যে কোর্সিয়া, দেশরার কোর্সিয়াটা হচ্ছে আমাদের লিবারেচর করার জন্য, আর সিনিস্টার কোর্সিয়া হচ্ছে সবসময় সর পাসারে করার জন্য, অর্থাৎ ওভারটেক করার জন্য। ঠিক আছে, কারের যাতে আমাদের দৌপ্য সেন্স হতে পারে। এই যে দৌপ্য সেন্সর ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা একটা কুরবার রাস্তা অর্থাৎ বাঁকানো রাস্তা, যেখানে কুরবা হয়ে গেছে। কিন্তু এই কুরবার রাস্তার মধ্যে আমরা যদি দেখি যে এই যে স্ট্রিশে বিয়াঙ্কো দিয়ে আছে মার্জিনে, এই পাশেও স্ট্রিশে বিয়াঙ্কো দিয়ে আছে মার্জিনে, তার এবং এটার মধ্যে হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়া দাগ দিয়ে আছে, তার ফলে আমাদের ইন্ডিকেট করতেছে কি এটা একটা কারের যাতা, এবং এটা দৌপ্য সেন্স অর্থাৎ যাওয়া এবং আসা দুইটাই করা যাবে। নর্মালভাবে আমাদের কুইজের ক্ষেত্রে এগুলো হচ্ছে সাধারণভাবে এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কারের যাত্রা সম্পর্কে অনেক সময় কুইজে আসে, যেমন আমরা নর্মালভাবে একটু পড়ি, যে বলছে লা কারের যাতা পোয়েসেরে হতে পারে সুদ ডিভিজো, অর্থাৎ ভাগ করা হতে পারে ইন কোর্সিয়ে, যে একটা কারের যাতা ওটাকে সুদ ডিভিজো, ডিভিজো মানে হচ্ছে ডিভাইড করা, ভাগ করা, যে একটা কারের যাতাকে হতে পারে যে কোর্সিয়া দিয়ে ভাগ করা হতে পারে। আমরা যেমন একটু আগে যে ছবিটা দেখলাম, এটার মধ্যে যদি আমরা চিন্তা করি যে এখানে আমাদের স্ট্রিটশিপ ব্যাংকা কন্টিনিউয়া দিয়ে কারের যাতাকে ভাগ করে হচ্ছে কি কোর্সিয়া পাচ্ছি,
যে দুইটা কোর্সিয়া, এবং দুইটা কোর্সিয়ার ক্ষেত্রে দোপ্পীয় সেন্স, একটার জন্য যাওয়ার একটার জন্য আসার। তার কারণে কিন্তু আমাদের কুইজটার মধ্যে বলছে যে কারেজ্জাতা হতে পারে কি সুদ ডিভিশন ইন কোর্সিয়া, অর্থাৎ কারেজ্জাতাকে ভাগ করে বিভিন্ন কোর্সিয়ায় বিভক্ত করা হতে পারে। পই আমরা গতকালকে বলছিলাম যে নর্মালভাবে একটা স্ট্রাদা, আমরা যদি উপরে যাই একদম ফার্স্টে, যে স্ট্রাদার মধ্যে বিভিন্ন পার্টে আছে না, বাঙ্কিনা, কোর্সি দি ইমার্জেন্সা, কারেজ্জাতা, পই পিস্তা চিকলাবিলে, মার্চা পিয়েদি, এরা সবাই হচ্ছে কি পার্টে দেলা স্ট্রাদা, স্ট্রাদার অংশ। কিন্তু কারেজ্জাতার একদম আমরা যদি চিন্তা করি কারেজ্জাতার উপরে, পুরোপুরি উপরে থাকে। আপনারা যদি রাস্তা চলাচল করার সময় খেয়াল করবেন যে কারেজ্জাতা যে আমরা থাকে এখান থেকে এত পর্যন্ত হচ্ছে কারেজ্জাতা, যেখানে ভেহিকুলার চিকলারে করে, এই কারেজ্জাতার উপরে একদম থাকে চারটা জিনিস টোটাল। প্রথমটা আমরা কোর্সিয়া, কোর্সিয়া দি মার্চা, তারপরে কোর্সিয়া দি স্তর 500, আর দুইটা হচ্ছে রাস্তা পারাপার হওয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কারেজ্জাতার এক পাশ থেকে আরেক পাশে আমরা যে যাই, জেব্রা ক্রসিং আমাদের যেটা থাকে, ঠিক আছে, যে আত্রা আত্রা ভের্সামেন্তো পেদোনালে, পেদোনালে মানে হচ্ছে পেদনী পথচারী পথ, আর আত্রা ভের্সারে বলতে বোঝায় পারাপার হওয়া। সো পেদনী পারাপার হওয়ার জন্য যে জায়গাটা, অথবা আমরা যদি চিন্তা করি যে আট্রা ভের্সামেন্তো চিকলাবিলে, চিকলাবিলে বলতে বোঝা হচ্ছে চিকলিস্তি, কমে আমাদের সাইক্লিস্টদের কথা বলে, সাইক্লিস্টদের কারেজ্জাতা পারাপার হওয়ার যে জায়গাটা আছে, এই টোটাল চারটা জায়গা হচ্ছে পার্তে দেলা কারেজ্জাতা। এছাড়া অন্য যত কিছু বলবে সব কিছু হচ্ছে পার্তে দেলা স্ট্রাদা। সো এই চারটা জিনিস মনে রাখতে হবে পের ফাভরে, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার থেকে অনেক সময় কুইজ আসে। সো কোর্সে দিয়ে মার্চা, কোর্সে দিয়ে সর 500, আটটা ভের্সামেন্তো পেদোনালি, আটটা ভের্সামেন্তো চিকলাবিলে, এই চারটা জিনিস হচ্ছে কারেজ্জাতার অংশ, কারেজ্জাতার ভিতরে যেহেতু থাকে কারেজ্জাতার অংশ। এছাড়া অন্য যা কিছু আছে সব কিছু হচ্ছে পার্তে দেলা স্ট্রাদা, স্ট্রাদার অংশ। ওকে, সো আমরা যদি এখানে এই যে কুইজগুলো যেটা দেখতেছি ওটা দেখি, দেখেন এখানে বলতেছে এক নম্বরে, দুই নম্বরে আসি, লা কারেজ্জাতা নন কমপ্রেন্দে লে পিস্তা চিকলাবিলে, যে কারেজ্জাতার ভিতরে কমপ্রেন্দে, প্রেন্দে মানে হচ্ছে নেয়া, কমপ্রেন্দে মানে হচ্ছে সাথে নেয়া, যে কারেজ্জাতার সাথে থাকে না কি পিস্তা চিকলাবিলে থাকে না, সেক্ষেত্রে বেরো কথা। কারণ পিস্তা চিকলাবিলে যেটা নাকি হচ্ছে সাইকেলিস্টদের জন্য একটা রিজার্ভাতো কোর্সিয়া, ওটা তো হচ্ছে পার্তে দেলা স্ট্রাদা, স্ট্রাদার অংশ। তো এখানে কিন্তু কথাটা ওরা ঘুরায় বলছে যে কারেজ্জাতা কিন্তু কারেজ্জাতার সাথে পিস্তা চিকলাবিলে থাকে না বা যুক্ত হয় না, সেক্ষেত্রে বেরো। ইভেন মার্চা পিয়েদিওর ক্ষেত্রেও বলতে পারে, বা যে কোনো কথা বলতে পারে, বাঙ্কিনা এই সে অনেক কিছুর কথা বলতে পারে, কোনোটাই কিন্তু কারেজ্জাতার মধ্যে না, বা কারেজ্জাতার নন কমপ্লেট, অর্থাৎ কারেজ্জাতার সাথে যুক্ত না। কিন্তু আমরা যদি বলি যে এখানে এই যে চারটা কথা 5, 6, 7, 8, যে এখানে দেখেন বলতেছে যে ফান্নো পার্তে দিলা কারেজ্জাতা লে কোর্সিয়া দি মার্চা, এই যে একটু আগে যেটা বললাম যে কোর্সিয়া দি মার্চা হচ্ছে কি কারেজ্জাতার পার্তে, ভেরো কথা। আট্রা ভের্সামেন্তো চিকলাবিলে বা আট্টা ভের্সামেন্তি চিকলাবিলে যেটা বলি, যে সাইকেলিস্টদের পারাপার হওয়ার যে জায়গাটা কারেজ্জাতার উপর দিয়ে, ওইটা হচ্ছে কি পার্তে দিলা কারেজ্জাতার অংশ। আট্রা ভের্সামেন্তো পেদোনালি, পেদনি পারাপার হওয়ার যে জায়গাটা, ওইটাও হচ্ছে কারেজ্জাতার অংশ। এবং লাস্টে আমাদের যেটা বলে যে কোর্সিয়ে দি সরপাস, অর্থাৎ সরপাসারে ওভারটেক করার জন্য যেই কারেজ্জাতার মধ্যে থাকে, ওভারটেক করার জন্য যে কোর্সিয়া থাকে, সেটা হচ্ছে কি আমাদের কমে কারেজ্জাতার অংশ। এখানে একটা জিনিস শিখার মতো আছে যে ফান্নো বলছে এখানে। ফান্নো কেন বললো? নর্মালভাবে ফারে মানে হচ্ছে কোনো কিছু করা, ওকে, আমরা সময় বলি ফাচ্চো, তার ক্ষেত্রে বলা হয় তু ফাই, লেই বা মানে হিসি, অর্থাৎ সে যখন আসে সেক্ষেত্রে বলা হয় লুই বা লেই। আর তারার ক্ষেত্রে অর্থাৎ অনেক ব্যক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে বলি ফান্ন। সো এখানে ফান্ন কথাটা ব্যবহার করা হয়েছে এই কারণে যে আমাদের যে কারেজ্জাতার মধ্যে অনেকগুলা কোর্সিয়া থাকতে পারে, একের অধিক। আটটা ভের্সামেন্তো চিকলাবিলেও একটা কারেজ্জাতার মধ্যে অনেকগুলা থাকে, ঠিক আছে। আটটা ভের্সামেন্তো পেদোনালি, পই কোর্সিয়া সরপাসে, এগুলো হচ্ছে অনেকগুলো থাকতে পারে, একের অধিক থাকার কারণে এই জায়গার মধ্যে ফান্ন কথাটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সব ধরনের কোর্সিয়া দি মার্চা যারা আছে তাদের সবাইকে সে ফান্ন কথা দিয়ে হচ্ছে ইন্ডিকেট করতেছে, কমে তারা। তার কারণে বলা হচ্ছে যে ফান্ন পার্তে দিলা কারেজ্জাতা লে কোর্সিয়া দি মার্চা, অর্থাৎ কোর্সিয়া দি মার্চা যারা আছে তারা হচ্ছে এই কারেজ্জাতার অংশ।
8% pedonali, 8% ciclabile, ইভেন কোর্সে সরপাসও মনে রাখতে হবে যে এই চারটা জিনিস আমাদের কারের যাতা পারতে বা হয়ে থাকে ওদের অংশ। এরপরে আমরা আসি কোর্সিয়া, যে কারের যাতার ভিতরে আমাদের যে কোর্সিয়া থাকে। এখানে নর্মালভাবে আমরা এটা একটা স্পাতি ট্রাফিকও, ওকে, এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের যাতা, আর একটা কারের যাতা আছে, ওকে। আমরা যদি দেখি আমরা যেটা হচ্ছে দেখতে পারতেছি কারের যাতা যেটা আছে এই ছবির ক্ষেত্রে, এখানে আমাদের কারের যাতার ভিতরে শীর্ষে দাগ বিয়াঙ্কো কন্টিনিউয়া অথবা ডিসকন্টিনিউয়া দিয়ে কোর্সিয়া ডিভিজও করা হয়েছে না, মানে কোর্সিয়া বিভক্ত করছে। কিন্তু আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে দুইটা কোর্সিয়া দিয়ে আছে এবং দুইটা কোর্সিয়া কি আমার একমুখী, ওকে। এবং এরপরে আমাদের যে মার্জিনে আছে বিয়াঙ্কো, এটার পরে আবার একটা কোর্সিয়া দি এমার্জেন্সা দিয়ে আছে। সো কোর্সিয়া দি এমার্জেন্সা কিন্তু কার্যতার ভিতরে না, কোর্সিয়া দি এমার্জেন্সা কিন্তু কার্যতার বাইরে। তার কারণে কোর্সিয়া দি এমার্জেন্সা হচ্ছে পার্টিদার ইস্রাদার অংশ, ওকে। আমাদের যে কোর্সিয়াগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের হইতে পারে, ওকে। এর মধ্যে প্রথমে আমরা পাই নর্মালভাবে কোর্সিয়া দি মার্চা, অর্থাৎ যেই কোর্সের উপর দিয়ে হচ্ছে নর্মাল মেনতে, এই যে আমরা লেখা আছে নর্মালে, সাধারণভাবে ভেহিকুলি মার্চারে করে চিরকুলারে করে, ওই জায়গাটাকে আমরা নর্মালভাবে বলা হয় কোর্সিয়া দি মার্চা। তারপরে আমাদের কোর্সিয়া দি ইমার্জেন্সা আছে, অর্থাৎ যখন নাকি আমাদের সস্তা করি অর্থাৎ গাড়ি থামাই ইমার্জেন্সি কারণে, বা গাড়ি নষ্ট হয়ে গেল বা অসুস্থ বোধ করি, সেক্ষেত্রে যে কোর্সিয়াটার মধ্যে আমাদের হচ্ছে ইমার্জেন্সি ফেরমারে করি, সেই কোর্সিয়াটাকে বলা হয় কোর্সিয়া দি ইমার্জেন্সা। এটা হচ্ছে একটা কোর্সিয়ার ধরন। পই আমরা পাই যে কোর্সিয়া স্পেশালিজাতা, ওকে, অর্থাৎ কোর্সিয়া একটা কোর্সিয়া যেটা হচ্ছে স্পেশালাইজড, যে বিশেষ একটা কোর্সিয়া। তো এই যে কোর্সিয়া স্পেশালিজাতা যেগুলো কোর্সিয়া আছে, এগুলা কি কারণে ব্যবহার করা হয়? আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কোর্সিয়া থাকে যেগুলো নাকি ওই কোর্সিয়া ব্যবহার করে শুধুমাত্র আমি হচ্ছে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারি। এরকম ধরনের যে কোর্সিয়াগুলো আছে ওগুলাকে বলা হয় কোর্সিয়া স্পেশালিজাতা। কমে আমরা যদি চিন্তা করি এখানে একটা কারের যাতা, ওর মধ্যে হচ্ছে শীর্ষে ব্যাঙ্কও দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কোর্সিয়া কার যাত্রাটা হচ্ছে ডিভিজ হয়েছে দুয়ে সেন্সও, যাওয়া আসা। আমরা যদি চিন্তা করি যাওয়ার সময় ঠিক আছে, আসার সময় কোর্সিয়ার মধ্যে ডান পাশের কোর্সিয়ার মধ্যে যে কোনো একটা কোর্সিয়ার মধ্যে বা যেটার মধ্যে আমরা ইন্ডিকেট করতেছি এখানে লেখা আছে মিলানো, ওকে, এক্সাম্পল হিসাবে। এবং এখানে একটা ফ্রেচা অর্থাৎ তীর চিহ্ন দিয়ে আছে যেটা দিয়ে ইন্ডিকেট করতেছে আমরা যদি এই ডানের কোর্সিয়াটা নেই, তাহলে এই ডানের কোর্সিয়া দিয়ে যদি আমরা সেগুরে করি অর্থাৎ ফলো করি বা এটা দিয়ে চিরকুলার করি, তাহলে আমরা মিলানো যে শহর আছে ওইখানে পৌঁছাইতে পারবো। তো এই যে যে কোর্সিয়াটা আমরা দেখলাম যে মিলানো লেখা বা মিলানোর ফ্রেচা দিয়ে আছে, তার মানে এই কোর্সিয়া ধরে হচ্ছে আমি যদি সোজা যাই তাহলে আমি মিলানো শহরে পৌঁছাইতে পারবো। তার মানে কি এটা একটা বিশেষ কোর্সিয়া যেটা দিয়ে হচ্ছে আমি একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি। এরকম ধরনের যে কোর্সিয়াগুলো আছে যেগুলোর মধ্যে নির্ধারিত করা থাকবে যে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য বা কোনো পার্কিং লটে পৌঁছানোর জন্য বা যে কোনো স্থানে পৌঁছানোর জন্য, তো এই কোর্সিয়াগুলোকে আমাদের বলা হয় হচ্ছে কোর্সিয়া স্পেশালিজাতা, ওকে। যেগুলোর মধ্যে আমরা হচ্ছে পার্টিকুলারে, অর্থাৎ পার্টিকুলার, এই যে পার্টিকুলারে শব্দটা, যে পার্টিকুলার বিশেষ কোনো কাজে ব্যবহৃত হবে এই কোর্সেগুলো, বিশেষ কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। তিনটা গেল, যে কোর্সে দি মার্চা, পই কোর্সে দি ইমার্জেন্সা, কোর্সে দি সরপাসো আমরা জানি যে ওভারটেক করার জন্য। এখন হচ্ছে দুইটা আমরা কোর্সে পাবো যে দুইটা কোর্সিয়া খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোর্সিয়া দি আচ্ছেলেরাসিওনে, ওকে। আচ্ছেলেরাসিওনে কথাটার মানে কি? আচ্ছেলেরারে বলতে ইন্ডিকেট করে হচ্ছে গতি বাড়ানো, আচ্ছেলেরারে গতি বাড়ানো। কারণ এই আচ্ছেলেরারে শব্দটা কিন্তু আপনাদের খুবই মনে রাখতে হবে, এই কারণে যে যখন নাকি আপনারা গুইদারে করবেন, ড্রাইভ করার সময় আমাদের দেখা যাবে যে এই যানবাহন যে থাকে, গাড়ির আমরা যেখানে ড্রাইভ করার সময় নিচে পায়ের মাধ্যমে ওইখানে তিনটা প্যাডেল থাকে। একটা প্যাডেল হচ্ছে ফ্রিসিয়নে যেটাকে বলা হয় ক্লাস, ওকে, যেটাকে চাপ দিয়ে তারপর হচ্ছে আমরা গিয়ার চেঞ্জ করতে পারি, অর্থাৎ গাড়ির যেই মোটরের গতিটা ওটা কি পরিমাণ ঘুরবে ওটাকে আমরা নির্ধারণ করতে পারি। মধ্যে থাকে হচ্ছে ফ্রেনো, যেটার মাধ্যমে হচ্ছে ব্রেক কাজ করে, এবং ডান দিকে থাকে হচ্ছে আমাদের কমে পেদালে আচ্ছেলারাসিওনে, যেটার মাধ্যমে চাপ দিলে গাড়ি হচ্ছে সামনের দিকে যায় বা গতি বাড়ে আস্তে আস্তে, ওকে।
ঠিক এই আক্সেলারেশনে বা আক্সেলারের সাথে মিলে একটা কোর্সিয়া আছে আমাদের স্ট্রাদার মধ্যে আমরা পাবো, যেটাকে বলা হয় কোর্সিয়া দি আক্সেলারেশনে। অর্থাৎ যে কোর্সের মধ্যে আমরা প্রবেশ করে বা যে কোর্সের মাধ্যমে আমরা প্রবেশ করে একটা রাস্তার মধ্যে প্রবেশ করি এবং ওইখানে যে হচ্ছে কি গতি বাড়াই। ওকে, এই যে কোর্সিয়া দি আক্সেলারেশন আমরা যদি দেখি এই ছবিটার ক্ষেত্রে, এখান থেকে একটা ছোট রাস্তা আসছে যেটা এসে একটা বড় রাস্তার মধ্যে বা একটা কারের যাত্রার মধ্যে এন্ট্রারে করতেছে, তারপরে সে হচ্ছে কি করে গতি বাড়ায়। ওকে, এই ধরনের এই যে ছোট রাস্তার থেকে আমরা যখন নাকি একটা বড় রাস্তার মধ্যে প্রবেশ করি, প্রবেশ করার সময় আমাদের যেই কোর্সিয়াটা ব্যবহার করে হচ্ছে আমি এরকম বড় রাস্তার মধ্যে প্রবেশ করি, এরপরে গতি বাড়াই, এই কোর্সিয়াটাকে বলা হয় আমাদের কোর্সিয়া দি আক্সেলারেশনে। এবং এই যে কোর্সিয়া দি আক্সেলারেশনে কিন্তু সব রাস্তার মধ্যে পাবেন না, আপনারা যেখানে থাকেন আপনি দেখবেন যে আশেপাশে এইসব রাস্তার মধ্যে থাকে না কোর্সিয়া দি আক্সেলারেশনে। কোর্সিয়া দি আক্সেলারেশনে আমাদের দুই ধরনের রাস্তার মধ্যে থাকে। একটা হচ্ছে এই নিচে লেখা আছে আউটোস্ট্রাদা, আর একটা হচ্ছে স্ট্রাদা এক্সটরবানা প্রিন্সিপালে। ওকে, টোটালভাবে রাস্তা হচ্ছে চার প্রকার হয়। একটা হচ্ছে আউটোস্ট্রাদা, আপনারা চিন্তা করতে পারি যে হাই সুপারওয়ে, ঠিক আছে, সরি সুপার হাইওয়ে, যেখানে হচ্ছে অনেক জোরে যাওয়া যায়। ওকে, এরপরে হচ্ছে স্ট্রাদা এক্সটরবানা প্রিন্সিপালে নর্মাল হাইওয়ে। তারপরে আছে স্ট্রাদা এক্সটরবানা সেগুন্দারিয়া, সেগুন্দারিয়া মানে হচ্ছে সেকেন্ড, দ্বিতীয়, অর্থাৎ ওইখানে আমাদের ভ্যালুচিতে একটু কম থাকে। আর এরপরে হচ্ছে আমরা যেখানে বসবাস করি বা আমাদের যে কমুনেগুলো আছে চেন্দ্র আবিতাত সেন্টারের আশেপাশে যে রাস্তাগুলো, এগুলাকে বলা হয় কমে ইস্রাদা উরবানা। ওকে, আউট ইস্রাদা এবং ইস্রাদা যে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আছে, এগুলো দেখা যায় আমাদের নর্মালভাবে এদের দুই পাশে, অর্থাৎ দুই পাশে আমাদের এদের দুই পাশে হচ্ছে গ্রিলের মতো দেওয়া থাকে, যেন আপনি ওই অতিসাদার থেকে যেখান সেখান দিয়ে হচ্ছে বের হয়ে যেতে না পারেন। এবং অতিসাদার মধ্যে কোনো ধরনের ইনক্রচ অর্থাৎ চৌরাস্তার মতো থাকবে না, যে ডান বাম থেকে গাড়ি এসে প্রবেশ করতেছে এরকম কোনো সিস্টেম থাকবে না। এই কারণে এই যে আমাদের আউটোস্ট্রাদা অথবা স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালে প্রবেশ করার জন্য দেখা যায় কোর্সিয়া দি আক্সেলারেশনে দিয়ে দেয়, যে কোর্সিয়ারে দিয়ে আপনি এসে তারপর হচ্ছে আউটোস্ট্রাদায় প্রবেশ করবেন। ওকে, আবার অটোস্ট্রাদা থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ আপনি অটোস্ট্রাদার মধ্যে আর থাকতে চাচ্ছেন না, কোনো অন্য কোনো ডেস্টিনেশন আপনি পৌঁছাবেন, সেক্ষেত্রেও আপনার কী করতে হবে, অটোস্ট্রাদা থেকে তো হচ্ছে বের হতে হবে। বের হওয়ার ক্ষেত্রেও আমাদের একটা কোর্সিয়া ব্যবহার করা হয়, যে কোর্সিয়াটাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া দি দেচেলেরাসিওনে, এখানে লেখা নাই পাবে দেচেলেরাসিওনে। ওকে, আসতেছি, কোথায় গেল, আরেকটা কোর্সিয়া ব্যবহার করা হয় যেটা নাকি হচ্ছে আমাদের এই অতিসার থেকে বের হওয়ার জন্য, ওই কোর্সিয়াটাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া দি দেচিলেরাসিওনে। ওকে, এখানে যেমন আচ্ছেলেরাসিওনে কথা লেখা আছে আছে, এখানে আমরা বলবো হচ্ছে দে ছে, বাস এর আর ছির জায়গায় ডি ই বসে দিলে হবে বা এ বসে দিলে হবে দেচিলেরাসিওনে। ওকে, সো আচ্ছিলেরা মানে আমাদের ইন্ডিকেট করে একটা কোর্সিয়া যেটা দিয়ে আমরা অটোস্ট্রাদা অথবা স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করার জন্য এন্ট্রারে করার জন্য ব্যবহার করি। আর কোর্সিয়া দিতে চলার যেটা দ্বারা হচ্ছে আমি গতি কমাই, তারপরে গতি কমিয়ে আমি যে কোনো একটা কোর্সিয়া দিতে চলার দিয়ে আউটোস্ট্রাদা অথবা স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপাল থেকে উস্সিতা অর্থাৎ বের হওয়ার জন্য আমরা কোর্সিয়া দিতে চলার ব্যবহার করি। এভাবে আমাদের কোর্সিয়াগুলো হচ্ছে ভাগ করা হয়েছে, যে কোর্সিয়া যদি আমরা চিন্তা করি যে বিভিন্ন ধরনের কোর্সিয়া হয়, নর্মালভাবে কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, কোর্সিয়া স্পেশালিজাতা, এবং হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিওনে, কোর্সিয়া দি দেচেলারাসিওনে। ওকে, এই কোর্সিয়া দি আচেলারাসিওনে এবং দেচেলারাসিওনে শুধুমাত্র আমরা আউটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে পাবো। কেন পাবো, অন্য কোথাও পাই না, কারণ হচ্ছে আমাদের এই আউটোস্ট্রাদা এবং যেই স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালে থাকে, এগুলোর দুই পাশে পুরোপুরি রেচেনসিওনে বলে, যেটাকে হচ্ছে গ্রিল দেওয়া থাকে বা আপনার কোনো কিছু দিয়ে আবদ্ধ করা থাকে, লোহা দিয়ে পুরোপুরি ব্লক করা থাকে, যেন আউটোস্ট্রাদা থেকে আপনি নির্দিষ্ট জায়গা ছাড়া বা কোর্সিয়া ডিচেলারেশনের ছাড়া বের হতে যেন না পারেন, বা কোর্সিয়া দিয়ে আচেলারেশনে ছাড়া যেন হচ্ছে আমরা আউটোস্ট্রাদা অথবা স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করতে না পারি। এই কারণে আমাদের আউটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করতে হলে কোর্সিয়া দিয়ে আচেলারেশনে দিয়ে এন্ট্রারে করতে হবে, এবং উস্সিত হইলে অর্থাৎ বের হতে গেলে হচ্ছে কোর্সিয়া দিয়ে দেচেলেরাসিওনে দিয়ে বের হতে হবে। ঠিক আছে, এভাবে কোর্সিয়া আমাদের বিভিন্ন রকম হতে পারে।
গতকালকে আমরা এটা দেখছি যে এখানে আমাদের টোটাল কয়টা কার্যতা আছে বলেন দেখি, মনে আছে কিনা কালকের ইয়ারটা বলতে পারবেন আপনারা কি এখানে কয়টা কার্যতা আছে? ওকে, এখানে আমাদের ওটা কার্যতা, একটা কার্যতা, এবং এই কার্যতা যেটা আছে এটার মধ্যে আমাদের যেহেতু strisce bianca continua দিয়ে আছে, তার মানে এটা আমাদের come doppio senso di circolazione, doppio senso অর্থাৎ ডাবল দিক দি circolazione অর্থাৎ দুইমুখী রাস্তা circolare করার ogni senso প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমাদের দুইটা করে কোর্সিয়া দিয়ে আছে, দুইটা করে কোর্সিয়া। সো টোটাল এখানে una carreggiata doppio senso দুমুখী রাস্তা যাওয়া আসা এবং হচ্ছে টোটাল 4 কোর্সিয়ে, 4টা কোর্সিয়ে। ogni senso প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমার দুইটা কোর্সিয়া দেওয়া আছে। এখানে আসি, এখানের মধ্যে per favore যে কোনো একজন একটু রেসপন্স দেন, নুসরাত আপনি দিয়েন না per favore, আপনাদের মধ্যে যে কোনো একজন দেন। এখানে আমার কয়টা কারেজ্জাতা আছে, কয়টা সেন্সও আছে এবং হচ্ছে কয়টা কোর্সিয়া আছে? তিনজন আছেন আপনারা, এই যে মায়েশা মাহমুদ, সুমাইয়া এবং তানজিনা আনোয়ার। আপনারা প্লিজ তিনজন তিনটা কথা বলেন, কয়টা কারেজ্জাতা আছে? একটা কারের জায়গা। ওকে, গুড। এরপরে আরেকজন বলেন যে এখানে কয়টা সেন্সও আছে? সেন্সও মানে হচ্ছে দিক, যাওয়া আসা, ঠিক আছে? এটা কি একমুখী নাকি দুমুখী, মানে doppio senso di circolazione? এটা দুমুখী। দুমুখী। ওকে, আরেকজন বলেন per favore এখানে ogni senso অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমার কয়টা কোর্সি আছে? নর্মালভাবে আমরা যদি দেখি ogni senso অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার ক্ষেত্রে এই যে 1 uno due এবং tre কোর্সিয়ে। এবং যে দিক থেকে আসি, আমি যদি আসার ক্ষেত্রেও চিন্তা করি উগুয়ালেভাবে tre কোর্সিয়ে, তো সেক্ষেত্রে আমার যে দুই পাশে ডান যে কোর্সিয়াটা আছে, দেসরা কোর্সিয়াটা, এটা হচ্ছে আমাদের লিবেরো চিরকুলারে করার জন্য, সাধারণভাবে চচল করার জন্য। ওকে, আর সেন্ট্রালে মধ্যের অথবা এই যে সিনিস্টার, আবার যদি আমরা রিটার্ন করার সময় সেন্ট্রালের এবং হচ্ছে ওর সিনিস্টার অর্থাৎ মধ্যের যে টোটাল 4টা কোর্সিয়া আছে, এই 4টা কোর্সিয়া হচ্ছে আমার সরপাসার ওভারটেক করার জন্য, ঠিক আছে? কারণ এরকম কিন্তু তোমাদের আসবে কুইজে অনেক সময় যে কার যাতে এরকম ছবি দিবে, ছবি দিয়ে বলবে যে সেন্ট্রালের কোর্সিয়াগুলো কিসের জন্য, সেন্ট্রালে অর্থাৎ মধ্যের যতগুলো কোর্সিয়া আছে এগুলো কিসের জন্য ব্যবহার করব। সো আমার মধ্যবর্তী যে কোর্সিয়াগুলো আছে এই 4টা কোর্সিয়া হচ্ছে আমাদের কমে সরপাসারের জন্য। এটা আমি যেই সেন্সর থেকে আসি, যাই অথবা আসি, যেটাই করি আমার সরপাসার ওভারটেক করার জন্য এভাবে নির্ধারিত করা হয় কার্যতা। এখানে আমরা গতকালকে দেখছি যে টোটাল আমাদের থ্রে কার্যজাতে এবং সেন্ট্রালের যেই কার্যজাতাটা আছে এটা হচ্ছে দুমুখী, এবং এই doppio senso di circolazione যে কার্যজাতাটা আমরা ওইখানে ogni senso প্রত্যেক দিকে দুইটা সেন্সো কোর্সিয়ে, দুয়ে কোর্সিয়ে, সেক্ষেত্রে দুইটা কোর্সিয়ার মধ্যে আমরা হচ্ছে যেদিকে যাই ঠিক তেমনি আমাদের পাশে যে সেন্সো নিকোর অর্থাৎ একমুখী রাস্তার যে কার্যতা থাকবে ওইটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা কোর্সিয়া আছে। সো 4টা কোর্সিয়া পের আন্দারে, 4টা 4 কোর্সিয়া পের রিতর্নারে, ঠিক আছে? 4টা যাওয়ার জন্য, 4টা হচ্ছে আসার জন্য। এখন একটু আজকে হচ্ছে নতুন জিনিস পড়বো, একটু মনে হবে যে কঠিন। আর যেমন আমাদের চৌরাস্তা আছে না, চৌরাস্তা বলতে আমরা বুঝাই যে যখন আগে 4টা রাস্তা এসে একসাথে যোগ হয় সেটা হচ্ছে চৌরাস্তা, বা অনেক সময় 3টা রাস্তা এসে মিল হয় ওটাকে বলে হচ্ছে চৌরাস্তা, কি বলে ত্রিরাস্তা বা যেটা মনে নেই। ওকে, ইটালিতে বা ইটালিতে না, সব জায়গায় আপনার যখন নাকি একের অধিক রাস্তা একসাথে এসে একটা কনজাংশন অর্থাৎ একটা এক জায়গায় এসে মিলিত হয়, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেসিওনে বা ইনক্রোচো, অর্থাৎ যেখানে হচ্ছে দুইটা রাস্তা অথবা দুইয়ের অধিক রাস্তা এসে একটা একটার সাথে ইনক্রোচার করে, ক্রস করে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেসিওনে, বা নর্মালভাবে আমরা বলি ইনক্রোচো। ইন্টারসেকশনে বলতে বোঝা হচ্ছে এরকম একটা জায়গা যে জায়গার মধ্যে ক্রস করে ইসরাদা, 1 2 অথবা 2 এর অধিক রাস্তা ক্রস করবে। ইনক্রচো হচ্ছে ওর সমার্থক শব্দ।
নর্মালভাবে আমরা সবসময় লোকালভাবে বলার ক্ষেত্রে ইনক্রোচো শব্দটাই ব্যবহার করি, কিন্তু বইয়ের ভাষায় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ইন্টারসেসিওনে যে কথাটা আছে এটা ব্যবহার করা হয়। এবং আপনারা নর্মালভাবে এটা এটা মনে রাখতে পারেন যে যেখানে দুই অথবা দুইয়ের বেশি রাস্তা একটা একটার সাথে এসে ক্রস করে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেসিওনে অথবা ইনক্রোচো। যেমন আমরা যদি ছবিতে দেখি, দেখেন এখানে অনেকগুলো রাস্তা এসে মিলতেছে। এই যে ডান থেকে আসছে, সোজা থেকে আসছে, বাম থেকে আসছে, আবার ও যাচ্ছে। এই যে ইনক্রোচোগুলো হচ্ছে, এই ইনক্রোচোর ক্ষেত্রে এই ইনক্রোচো বা চৌরাস্তা বা পাঁচ রাস্তা যেটা চিন্তা করি, এই ইন্টারসেকশনটা যদি কোনো ধরনের সেমাফোরও অর্থাৎ সিগন্যালের বাতি দিয়ে যদি রেগুলারে নিয়ন্ত্রণ না করা হতো, তাহলে কিন্তু যে যার মতো হচ্ছে ক্রস করতো এবং এর ফলে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো। ওকে, এই কারণে আমাদের যে ইন্টারসেকশনে বা ইনক্রোচো আছে, যেটা নাকি হচ্ছে সমান্তরাল জায়গায় হচ্ছে ক্রসিং করে, যেমন আমরা ছবির মধ্যে দেখতেছি, এই ইনক্রোচোটাকে বলা হয় ইন্টারসেকশনে আর রাজো। রাজো কথাটা মানে হচ্ছে সমান, সমান্তরাল, ঠিক আছে, একই স্তরে এসে মিলতেছে যে জিনিসগুলো, এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারসেকশন আর রাজো ব্যবহার করা হয়, বা ইনক্রোচো আর রাজো বলা হয়। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম যে নর্মালভাবে ইনক্রোচো ওই জায়গাটাকে বলে যে জায়গার মধ্যে দুয়ে ও পিউ দি দুয়ে স্ত্রাদা, দুই অথবা দুইয়ের অধিক রাস্তা এসে যখন নাকি মিলিত হবে, সেই জায়গাটাকে বলা হয় ইনক্রোচো। ওকে, এই ইনক্রোচো দুই প্রকার, একটা হচ্ছে রাজো, যেখানে হচ্ছে সমান অবস্থায় এসে মিলে, যেমন আমরা ছবির মধ্যে দেখতেছি। আরেকটা হচ্ছে আছে আমাদের কমে লিভেল্লো। লিভেল্লো ইসফালসাতি, লিভেল্লো মানে হচ্ছে লেভেল, ইসফালসাতো মানে যেটা নাকি একদম আপনার পিচ ঢালা রাস্তার সাথে সমান্তরাল না। ওকে, যেমন আমরা ছবিতে যদি দেখি যে লিভেল স্পালসাতির ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ব্রিজ যেগুলো আছে, কালভার্ট যেগুলো আছে, বা ফ্লাইওভার যেগুলো আছে, এগুলো এই যে ফ্লাইওভার, এটা ঠিক না, এই ফ্লাইওভারের যেই ইমারত বা এটার যেই পার্টগুলো, এগুলো কিন্তু একটা রাস্তা না। কমে সিমেন্টের তৈরি পিলারের উপরে হচ্ছে কি এই পার্টগুলো এসব বসাই দিছে, একটা একটার সাথে হচ্ছে জয়েন করে দিছে। সো এই কারণে এই জায়গার মধ্যে লেভেল থাকবে, লিভেলও থাকবে, এবং ইসফালসাতি হয়। ইসফালসাতি বলতে এই জায়গার মধ্যে পিচ ঢালা রাস্তা না, ও হচ্ছে সিমেন্টের একটা স্তর এখানে পিলিং করে হচ্ছে বসা দিচ্ছে। তো এটাও এক ধরনের ইন্টারসেকশনে অর্থাৎ চৌরাস্তার মতো বা ক্রস করে। কারণ আমরা যদি দেখি এখান দিয়ে হচ্ছে রাস্তার মধ্যে চলে গেছে একটা গাড়ির লাইন, আবার এই পাশ দিয়ে আরেকটা গাড়ি আসতেছে, নিচের দিয়েও গাড়ি পাস হচ্ছে। সো এরকম যখন ফ্লাইওভার টাইপের কিছু হবে বা ব্রিজ টাইপের কিছু হবে, যেটা নাকি উপর দিয়েও পাস হয়, ওর নিচের দিয়েও গাড়ি পাস হইতে পারে, এই ধরনের যে ক্রসিংটা, এই ক্রসিংটাকে বলা হয় ইন্টারসেকশনে আর লিবেলো স্পালসাতি, যেখানে আমাদের লেভেলটার হচ্ছে বিভিন্ন লেভেলে স্পালসাতি অবস্থা, অর্থাৎ পিচ ঢালা রাস্তা না, সিমেন্টের তৈরি রাস্তা দিয়ে হচ্ছে ক্রসিং করা। সো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দুটা জিনিস কিন্তু, কারণ ইনক্রচের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে ইনক্রচ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কমে ইন্টারসেকশনের রাজো সমান্তরাল, একটা হচ্ছে ইনক্রচ, যেটার মধ্যে পুরোপুরি গাড়িগুলো সবগুলো একটা একটার সাথে ক্রস করে, এবং এই ইন্টারসেকশনের রাজও রেগুলারে করা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করে সেমাফোরের মাধ্যমে, সিগন্যাল বাতির মাধ্যমে, বা সিগন্যালের মাধ্যমে, বা ট্রাফিক পুলিশের মাধ্যমে। ওকে, যদি ট্রাফিক পুলিশ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যেই সিগন্যালে যে বাতিগুলো আছে, যেগুলো আলোর মাধ্যমে আমাদেরকে সিগন্যালারে করে সংকেত দেয়, ওগুলা ফলো করতে হয়। তারপরে যদি দেখা গেল যে এই সিগন্যাল বাতি নাই, তখন হচ্ছে আমাদের সিগন্যালে ফলো করতে হয়, তো সংকেত। আপনার রাস্তা চলাচল করার সময় অনেক সিগন্যাল আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খুঁটির উপরে আপনার দেখা যায় স্ট্যান্ড করা থাকে। ওকে, সো তখন হচ্ছে কি আমরা ওই স্ট্যান্ড করা যেই সিগন্যালগুলো আছে, ওগুলো হচ্ছে ফলো করতে হবে বা মেনে চলতে হবে। যদি এই স্ট্যান্ড করাও যদি না থাকে, তাহলে আমরা দেখবো যে রাস্তার একদম রাস্তার পিচ ঢালা যে রাস্তা থাকে, রাস্তার উপরে কারের জাতার উপরেই হয়তো অনেক সময় বিভিন্ন সিগন্যালে ড্রয়িং করা থাকে, ঠিক না। তো এই যে ড্রয়িং করা যে সিগন্যালগুলো আছে, যেগুলোকে বলা হয় সিগন্যালে অরিজন্টালে, তখন আমাদের এটা ফলো করতে হবে। এখন এখানে কিন্তু আমি কথায় কথায় একটা জিনিস আপনার নিয়ে আসলাম স্টেপ বাই স্টেপ, যে আমরা যখন নাকি ইস্তাদ আমাদের চিরকুলারে করবো, এটা আমরা পাবো সামনে, এই কারণে এখনই বলে ফেললাম, যখন নাকি ইস্তাদের চিরকুলারে করবো, চিরকুলারে চলাচল করার সময় আমার যে সিগন্যালের যে ব্যাপারগুলো আছে, সিগন্যাল আমরা টোটাল 4 প্রকার পাই। প্রথম সিগন্যাল হচ্ছে আমাদের যেই আগেন্তে দেল ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক পুলিশ
যারা আছে তাদের সিগন্যাল হচ্ছে আমাকে প্রথমে ফলো করতে হবে। ওকে, যদি ট্রাফিক পুলিশ না থাকে ইস্ত্রাদার মধ্যে, সেক্ষেত্রে আমরা যে সিগনালে লুমিনোজ অর্থাৎ আলোকিত আলোর মাধ্যমে যে সিগনালগুলো আছে, যেমন সিগন্যাল বাতিগুলো যেগুলো পাই আমরা কমে ইনক্রচের মধ্যে, যেটাকে আমরা সেমাফোর বলি না, তো ওই সেমাফোরের যে লুচে ওগুলো ফলো করব। ওকে, যদি সেমাফোরও কোনো কারণে নষ্ট থাকে বা ওই জায়গার মধ্যে সেমাফোরও নাই, আলোর মাধ্যমে কোনো সিগন্যাল করতে পারতেছে না, আমাকে সংকেত দিতে পারতেছে না বা আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আমাকে ফলো করতে হবে যেগুলো হচ্ছে সিগনালে ব্যর্টিকালে, অর্থাৎ যেগুলো একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড়ানো থাকে, এই যে স্ট্যান্ডিং করা থাকে, এগুলোকে বলা হয় ব্যর্টিকালে, অর্থাৎ যেগুলো লম্বা অবস্থায় থাকে ওই জিনিসগুলোকে বলা হয় ব্যর্টিকালে। সো ওই সিগনালে ব্যর্টিকালে হচ্ছে আমি ফলো করবো। যদি সিগনালে ব্যর্টিকালে না থাকে, রাস্তার উপরে যে সিগনালে ড্রয়িং করা থাকে, তখন হচ্ছে কি ওই ড্রয়িং করা সিগনালে, যেটাকে বলা হয় সিগনালে অরিজন্টালে, এটা ফলো করতে হবে। সো সিগনালের টোটাল 4 ধরনের আমি সিগনালে পাই ধরনের মধ্যে। Okay, সেক্ষেত্রে প্রথমে আসতেছে আর্জেন্টিনাল ট্রাফিক ও ট্রাফিক পুলিশ, তারপরে সিগনালে লুমিনোজো, আলোর মাধ্যমে যে লুমিনেট করা, অর্থাৎ আলোর মাধ্যমে যে সিগনালগুলো আমাকে ইন্ডিকেট করে, ওই সিগনালে ব্যক্তিকালে, তারপরে হচ্ছে সিগনালে অরিজন্টালে। অরিজন্টালে সিগনালে রাস্তার উপরে ড্রয়িং করা থাকে একদম পুরো, ঠিক আছে, যে সিগন্যালটা আপনাকে যেটা দিয়ে সিগনিফিকেট করে, আপনাকে ইন্ডিকেট করবে, ওইটা হচ্ছে ড্রয়িং করা থাকে। সো এভাবে হচ্ছে সিগন্যালের প্যারিটি আছে। একদম উপর থেকে যদি চিন্তা করি, বড় থেকে ছোট পর্যন্ত আসতেছে, এক্ষেত্রে যে বড় ও যদি অ্যাবসেন্ট থাকে, আমরা হচ্ছে কি সেকেন্ড যে আছে তাকে হচ্ছে ফলো করতে হবে। সেকেন্ড যদি অ্যাবসেন্ট থাকে তাহলে থার্ডকে আমি ফলো করতে হবে। থার্ড যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে ফোর্থ, অর্থাৎ পুরোপুরিভাবে এই যে সিগনালে অরিজন্টালে যেটা আছে ওটা ফলো করবো। যদি ধরলেন যে সিগনালে অরিজন্টালেও নাই, সেক্ষেত্রে আপনি কি ফলো করবেন? সেক্ষেত্রে আমাদের বলা হয় যে আপনার যেই বোন ও সেন্স, অর্থাৎ আপনার নর্মাল যে সেন্স, ওইটা ব্যবহার করতে হবে, অর্থাৎ সতর্কতার সাথে আপনি ওই ইনক্রচও বা রাস্তার মধ্যে চিরকুলার করতে হবে। সেক্ষেত্রে আমাদের বলে দেশরা, অর্থাৎ ডান দিক থেকে যে ভেহিকুলিগুলো যানবাহনগুলো আসবে আপনাদের দিকে, যেটাকে বলা হয় রাজুন জেরে, অর্থাৎ আমাদের দিকে আসবে, ওই ভেহিকুলগুলোকে আমরা হচ্ছে প্রেসিডেন্সা অগ্রাধিকার দিব, অর্থাৎ তারা হচ্ছে আগে যাবে, আমরা পরে যাব। আবার ওদের যদি চিন্তা করেন, ওদের ডান দিক থেকে যারা আসতেছে তাদেরকে হচ্ছে ওরা প্রেসিডেন্সা দিবে, অগ্রাধিকার দিবে। সেক্ষেত্রে ওনারা হচ্ছে আগে যাবে, তারপরে ও, তারপরে আমরা, এভাবে হচ্ছে ঘুরতে ঘুরতে জিনিসটা হচ্ছে কাজ করে। ওকে, সো নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, ইন্টারসেকশনে বা ইনক্রচ দুই প্রকার, একটা হচ্ছে রাজো সমান্তরাল, আর আরেকটা হচ্ছে লিভেলো স্পালসাতি, যেটা নাকি হচ্ছে বিভিন্ন লেভেলে বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে। সো এটা আমরা মনে রাখলাম। ওকে, ইনক্রচো যেটা নাকি রাজো, এটা আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে সবসময় রেগুলার থাকবে, হয় আর্জেন্টিনাল ট্রাফিক ও ট্রাফিক পুলিশ দিয়ে, নাইলে এই যে সেমাফোরো সিগন্যাল বাতি দিয়ে, অথবা এই যে নিচে দিয়ে আছে সিগন্যালে ব্যর্টিকালে, এই যে এখানে সিগন্যালে ব্যর্টিকালে, এখানে দিয়ে আছে সিগন্যালে ব্যর্টিকালে, এই সিগন্যালে ব্যর্টিকালের মাধ্যমে, অথবা সিগন্যালে অরিজন্টালে। এবং এই চারটা জিনিস না থাকে তাহলে ইনক্রচর রাজের মধ্যে আমি যখন নাকি রাস্তা ইনক্রচার করবো, ক্রস করব যানবাহন নিয়ে, সেক্ষেত্রে আমি দেশরা, অর্থাৎ ডান দিক থেকে যারা আসতেছে তাদেরকে প্রেসিডেন্সা দিব। এটা হচ্ছে ইন্টারসেকশনে আর রাজোর প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্তাবলী। আর আমাদের যে লিভেলো স্পালসাতি থাকে, এটার ক্ষেত্রে কোনো ধরনের সীমাফোরও থাকে না, কোনো ধরনের সেমাফোরও নাই। আপনি উঠতেছেন, সোজা রাস্তা দিচ্ছে, আপনি আপনার কারাচাতা দিয়ে যে কোনো ডেস্টিনেশন যাচ্ছেন, ওরা নিচে দিয়ে হচ্ছে পাস হচ্ছে ওদের মতো করে। সো এখানে নর্মালভাবে ক্রসিং করে, কিন্তু একজন একজনের সাথে ডিরেক্টামেন্টে, অর্থাৎ সরাসরি না, ইনডিরেক্টামেন্টে, ইনডাইরেক্টলি হচ্ছে ক্রস করতেছে, কেউ উপর দিয়ে চলে যাচ্ছে, কেউ নিচে দিয়ে চলে যাচ্ছে, কেউ কারোর জন্য বাধা হচ্ছে না। এই কারণে ইন্টারসেকশন আর লিভেলো স্পালসাতির মধ্যে কোনো ধরনের আমাদের সেমাফোরও দিয়ে রেগুলার করা থাকে না, অর্থাৎ আমাদের যে সিগন্যাল বাতি, ওই বাতি দিয়ে কোনো রেগুলার করা থাকে না, ঠিক আছে, এটা মনে রাখবো। যেমন ইনক্রচো রাজো এবং হচ্ছে ইনক্রচো লিভেলো স্পালসাতির ক্ষেত্রে কিছু কুইজ আছে, যেগুলো আমরা যদি একটু পড়ি তাহলে আমাদের ক্লিয়ার হবে, পরবর্তীতে যখন নাকি আপনারা কুইজ করবেন সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। যেমন 1 নম্বর বলছে যে ইন্টারসেকশনে বা ইনক্রচো আর রাজো যেটা সমান্তরাল, এটা কি বলছে, দুয়ে অপিউ স্ত্রাদে, দুই অথবা দুইয়ের অধিক স্ত্রাদে সি ইনক্রচানো, ইনক্রচিং করে, ক্রস করে, আলো স্টেসো লিভেলো, একই লেভেল, অর্থাৎ সমান্তরাল অবস্থা যখন ক্রস করে, এই যে ক্রসের যে জায়গা, দুই অথবা দুইটার অধিক রাস্তা যখন ক্রস করে একসাথে, এই জায়গাটাকে বলা হয় আমাদের ইন্টারসেকশনে আর রাজো।
Poi বলতেছে যে intercessione বা incrocio raso può essere regolato da semaforo দিয়ে রেগুলাতো করা থাকে। ওকে, এই কথাটা একই একটু আগে যেটা আমরা বললাম 3 নাম্বারটা, যে ইনক্রোচো বা ইন্টারসেসিওনে আর রাজো এ এ বলিরে বোঝায় হচ্ছে হয়, ইট ইজ, যে এটা হচ্ছে কি un intercessione, একটা ইন্টারসেসিওনে যেখানে হচ্ছে দুয়ে o più strade posto alle stesso livello, দুই অথবা দুইয়ের বেশি রাস্তা পোস্ত অবস্থিত থাকে আলো স্টেসো লিভেলে, একই লেভেলে হচ্ছে কি করা থাকে, অবস্থিত থাকে, ওই জায়গাটাকে বলা হয় ইন্টারসেসিওনে বা ইনক্রোচো আর রাজো। আম, 4 আমাদের বলে যে ইন্টারসেসিওনে আর রাজো রিকিয়েদে, অর্থাৎ বা আমাদেরকে বলে, আমাদেরকে রিকোয়েস্ট করে যে দি ফারে আটেনশনে, অ্যাটেনশন হওয়ার জন্য। আটেনশনে মানে হচ্ছে অ্যাটেনশন, সতর্ক হওয়া, ফারে মানে হচ্ছে করা বা হওয়া, যে আমাদেরকে সবসময় সে এই ইনক্রোচো রাজানোর সামনে যখন যাব আমাদের সবসময় সব ধরনের কন্ডিশন থেকে ড্রাইভারকে বলে যে তোমরা সতর্ক হও। কেন বলছে যে প্রোভেনিয়েন্তে দালে স্ট্রাদে কে সি ইনক্রোচানো ভেহিকলি, যানবাহন প্রোভেনিরে, ভেনিরে মানে আসা, আর প্রোভেনিরে মানে বোঝায় আমাদের দিকে আসা, যে ভেহিকল হচ্ছে বিভিন্ন স্ট্রাদার থেকে আমাদের দিকে আসতে পারে, আমাদেরকে ক্রস করতে পারে, এই কারণে আমরা ওই জায়গার মধ্যে হচ্ছে সতর্ক থাকবো। লিভেল্লো স্পালসাতির ক্ষেত্রে আসি, লিভেল্লো ইনক্রোচো লিভেল্লো স্পালসাতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ও হচ্ছে বিভিন্ন স্ত্রাদে সিতুয়াতে, সিতুয়াতে মানে অবস্থিত, সিচুয়েট করা থাকে, তৈরি করা থাকে আলতেসে ডিভার্সে, অর্থাৎ বিভিন্ন হাইট, আলতেসা ডিভার্সের মধ্যে হচ্ছে ও তৈরি করা, নির্মাণের মতো করা থাকে, ওকে, তৈরি করা থাকে। এবং এই যে ইন্টারসেশনাল লিভেল্লো স্পালসার যেটা আছে, এটার ক্ষেত্রে ফাচিলিতা লা চিরকুলাসিone, চলাচল করা হচ্ছে খুবই সহজ, ফাচিলে, কারণ ওই জায়গার মধ্যে কোনো ধরনের ইনক্রচ নাই, কোনো ভেহিকলও আপনাকে ক্রস করবে ওরকম ধরনের চিন্তা ভাবনা নাই, বা কোনো ধরনের সীমাফোর আছে যেখানে আপনাকে থামতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে, এই ধরনের কোনো ঘটনা নাই। 8 নাম্বারটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, এই যে ইন্টারসেশনাল লিভেলে স্ফালসাতি থাকে, এটার মধ্যে মুনিত মানে হচ্ছে দেয়ার থাকে ইনফ্রাস্ট্রুকতুরে। ইনফ্রাস্ট্রুকতুরের ক্ষেত্রে আমরা যদি প্রথম লাস্টেরটা দেখি, স্ট্রুকতুরা মানে হচ্ছে স্ট্রাকচার, যে ও হচ্ছে কি নির্মাণ স্ট্রাকচার দেওয়া থাকে, যেটার হচ্ছে কলেগামেন্টো, অর্থাৎ মিলিত হয় ফ্রা ইস্ত্রাদে পস্তে আ লিবেলো দিভার্সো, ইস্ত্রাদার সাথে সে হচ্ছে কি এই যে আমাদের যে বিভিন্ন ধরনের আম, নির্মাণের যে পিলার এগুলো আছে, স্ট্রাকচার আছে, এগুলো হচ্ছে এই যে আমরা যে চিন্তা করি এখানে ছুড়ে দেখি, এখানে ইস্ত্রাদার সাথে এই অংশটা হচ্ছে কি কানেক্ট করছে বা কলেগাত করছে, কলেগারে মানে হচ্ছে মিলিত করা বা যোগ সংযোগ করা। সো এই যে আমাদের যে ফ্লাইওভারের যে অংশগুলো, মূল অংশগুলো, এগুলো কিন্তু আসলে কোনো স্ত্রাদা না, এগুলো হচ্ছে লিভেলো স্পালসাতি, যেগুলো একটা রাস্তার সাথে কানেক্ট হয়, এবং এই রাস্তার সাথে কানেক্ট হওয়ার ফলে ও ওই জায়গার মধ্যে রাম্পা দেয়, যে র্যাম্পের মতো থাকে যেখান থেকে উঠতে পারেন, নামতে পারেন, ঠিক আছে। বা এই যে আমাদের যে লিভেলো স্পালসাতি আছে, এগুলো কি হয় যে এগুলো দেখা যায় দুই ধরনের হইতে পারে, যে উপর দিয়ে উপর দিয়েও পাঁচসারে করতে পারি, আবার নিচে দিয়েও হচ্ছে পাঁচসারে করার সিস্টেমটা থাকে। আমরা যদি এই ছবিটা দেখেন, এই যে এখান দিয়ে একটা নিচে রাস্তা চলে গেছে, এখান দিয়ে একটা নিচে রাস্তা চলে গেছে, আবার উপর দিয়ে রাস্তা আছে, মানে একটা বিভিন্ন স্টেপে যখন নাকি হচ্ছে ক্রস করে বের করলো, এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে আমাদের কমে লিভেল স্পাসাতি ইন্টারসেসিওনে, ওকে।